বাংলাদেশ জামায়াত ইসলামী মানুষের অধিকার মানুষের কাছে পৌঁছে দেওয়া রাজনীতি করে। এদেশের মানুষের কল্যাণ এবং মুক্তির জন্য আমরা রাজনীতি বসবাসযোগ্য মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। বাংলাদেশ জামায়াত ইসলামী দুর্নীতি চাঁদাবাজ মুক্ত ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে চায়। বাংলাদেশ জামায়াত ইসলামী অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। বাংলাদেশ জামায়াত ইসলামী মানুষের অধিকার মানুষের কাছে পৌঁছে দেওয়া রাজনীতি করে। বাংলাদেশ জামায়াত ইসলামী এমন এক রাজনীতি করেন, এমন এক আন্দোলন করেন যেটি ইমানের দাবি, সেই দাবি পূরণের একদিকে যেমন কার্যক্রম পরিচালনা করে থাকেন, পাশাপাশি আমরা দুনিয়ার মানুষের কল্যাণ এবং মুক্তির জন্য রাজনীতি করি। আমরা আমাদের নিজেদের মুক্তি, আখিরাতের মুক্তির জন্য রাজনীতি করি। আমরা দুনিয়ার মানুষের, এদেশের মানুষের কল্যাণ এবং মুক্তির জন্য আমরা রাজনীতি। আজকে যারা যুবক এবং তরুণ, যাদের রক্ত, ঘাম, শ্রম এবং জীবনের বিনিময়ে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল কোরবানিকে কবুল করুন। যারা আহত এবং পঙ্গুত্ব বরণ করেছেন, সে আহত এবং পঙ্গুত্ব বরণকারীদের প্রতি আমরা সহানুভূতি জানাচ্ছি, তাদের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে দ্রুততার সাথে সুস্থতার নিয়ামত দান করেন, স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য তৌফিক দান করেন। সংগ্রামী ভাইয়েরা আমার, যুবকরা হচ্ছেন দেশ এবং জাতির ভবিষ্যৎ। একটা জাতিকে যদি সঠিক পথ দেখাতে হয়, তাহলে সেই জাতির তরুণ প্রজন্ম, যুবক এবং ছাত্র যারা, তাদেরকে কেন্দ্র করেই পরিকল্পনা গ্রহণ করতে হয়। আজকে যারা তরুণ এবং যুবক, তারাই আগামী দিনে দেশ এবং জাতির কর্ণধার। আপনারা জানেন, এদেশের তরুণ এবং যুবকরা যেমনি ভাবে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ এনে দিয়েছে, আমরা বিশ্বাস করি আগামী দিনে যদি সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য, দুর্নীতিমুক্ত, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হয়, তাহলে তরুণ এবং যুবকদেরকে সামনে দিকে ঐতিহাসিক অবদান রাখতে হবে। আজকে তরুণ এবং যুবকরা সবচেয়ে বেশি অবহেলিত। আজকে নৈতিকভাবে তরুণ এবং যুবকদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য দিয়ে তাদেরকে বশীভূত করার জন্য একটি চক্রান্ত ষড়যন্ত্র রয়েছে। তরুণ প্রজন্মের হাতে তুলে দেওয়া হচ্ছে, তরুণ প্রজন্মের হাতে নারী তুলে দেওয়া হচ্ছে। নৈতিক অবক্ষয় সৃষ্টির মাধ্যমে আগামী দিনের বাংলাদেশ যাতে করে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেই জন্য তরুণ প্রজন্ম নিয়ে রয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের এবং দেশের অভ্যন্তরে যারা দেশ এবং জনগণের কল্যাণকে বিবেচনা করার বাইরে তারা ব্যক্তি এবং দলীয় স্বার্থকে বিবেচনা করে, তাদের একটি চক্রান্ত ষড়যন্ত্র রয়েছে। বন্ধুরা আমার, বাংলাদেশ জামায়াত ইসলামী তরুণ এবং যুবকদেরকে নিয়ে আমাদের ব্যাপক ভিত্তিকে পরিকল্পনা রয়েছে। আমরা বিশ্বাস করি আগামী দিনের বাংলাদেশকে যদি করতে হয়, তাহলে সবার আগে তরুণ, যুবক এবং ছাত্রদেরকে গড়ে তুলতে হবে। নৈতিকভাবে, আদর্শিকভাবে, জ্ঞানগতভাবে, দক্ষতার দিক থেকে এবং সামগ্রিকভাবে তাদের মধ্যে